চোখের মেলা রে। চোখের পানিতে লিখি আমি ভালোবাসার নাম, তুই ছাড়া এই দুনিয়াতে নাই তো কোনো দাম। বন্ধু তোর পিড়িতে মন মজাইয়া কান্দে জনম গেল রে। রাতের তারা জ্বলে শুধু আমার ব্যথার তালে রে। এক বালিশে দুইটা মাথা ঝট কইরা কইঙ্গ কথা, এক বালিশে দুইটা মাথা ঝট কইরা কইঙ্গ কথা। ঘুমাইলা ঘুমাইলা বন্ধু চোখে স্বপ্ন রাঙা, ঘুমাইলা ঘুমাইলা বন্ধু রাতটা যেন গাঙা। নমস্কার। গল্পটির নাম শক্তি পরীক্ষা, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। রামরেখ পালোয়ান রাজবাড়ি চলেছে, সেখানে আজ বিরাট শক্তি পরীক্ষা। নানা দেশ থেকে বহু পালোয়ান জড়ো হবে, তারপর কার কত শক্তি তার পরীক্ষা দিতে হবে। কুস্তি টুস্তি নয়, শুধু যে যতটা পারে নিজের শক্তি দেখাবে, তা যেভাবে পারে। রামরেখ ভেবেচিন্তে একটা 5 মণ ওজনের লোহার গদা নিয়েছে। এইটে সে বাই বাই করে ঘুরিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে। গদাটা একটা গরুর গাড়িতে করে পিছনে আসছে। রামরেখ আজ ধুতি পরেছে, গায়ে রঙিন জামা, মাথায় পাগড়ি, মাঝে মাঝে গোঁফে তা দিতে দিতে নাগরা জুতোর শব্দ তুলে হাঁটছে। মনে একটু স্ফূর্তি, তার ধারণা আজকের পরীক্ষায় সেই আসর মাত করে আসবে। ওস্তাদকে 100 মোহর পুরস্কার দেওয়া হবে। রাজবাড়ি আর বেশি দূর নয়, 2খানা গ্রাম পেরোলেই শহর। শহরের মাঝখানে মস্ত রাজবাড়ি, চারিদিকে বিশাল অঙ্গন, আর হাজার হাজার মানুষ পালোয়ানদের দেখতে আসবে। সামনেই একটা গরুর গাড়ি যাচ্ছে। গরুর গাড়িতে একটা বড় সড়ো চেহারার লোক বসে বসে ঢুলছে। রামরেখ দেখতে পেল গরুর গাড়িটা রাস্তায় একটা খাদে পড়ে একটা ঝাঁকুনি খেয়ে আটকে গেছে। বলদ দুটো টেনে তুলে পারছে না। যে লোকটা ঢুলছিল সে একটু বিরক্ত হয়ে নেমে পড়ল, মালকোচা মারছে। রামরেখ কাঁধ দিয়ে একটা চাড় মেরে গরুর গাড়িটা খাদ থেকে তুলে দিয়ে বলল, সামান্য কাজ। মোটাসোটা লোকটা তার দিকে চেয়ে একটু আড়মোড়া ভেঙে বলল, পালোয়ান নাকি তুমি? ওই সামান্য কিছু চর্চা করি আর কি। বেশ বেশ বলে লোকটা একটু হাসলো। তা তোমার জিনিসপত্র কই? ওই যে গরুর গাড়িতে,
5 মণ ওজনের গদা। লোকটা অবাক হয়ে বলে, 5 মণ? যা! কথা কইতে কইতে পেছনের গরুর গাড়িটা কাছে চলে এলো। রামরেখ গদাটা দেখিয়ে বলল, ওই যে। লোকটা গদা দেখে বলল, এটা ফাঁপা জিনিস নয় তো? রামরেখ হেসে বলল, আরে না, নিরেট লোহার গদা, হতেই পারে না। বলে লোকটা গদাটা তুলে নিয়ে হাতে নাচিয়ে একটু দেখে নিয়ে হঠাৎ নিজের হাঁটু তুলে গটাটা তার উপর রেখে 2 হাতের চার দিয়ে মোচাত করে গদাটা 2 আধখানা করে ভেঙে ফেলল। তারপর মাথা নেড়ে বলল, না, নিরেট জিনিসই বটে হে। রামরেখ হাঁ করে চেয়ে রইল। লোহার গদা কেউ ভাঙতে পারে এ তার জানা ছিল না। লোকটা মুখে একটু দুঃখ প্রকাশ করে বলল, সামনের গায়েই কামারশালা আছে, জুড়ে নিও ভাই, অসাবধানে তোমার খেলনাটা ভেঙে ফেলেছি। বলে লোকটা চলে গেল। রামরেখ গদাটা কামারশালায় জুড়ে নিতে গায়ে ঢুকল। একটু চিন্তিত, মনে আর তত স্ফূর্তি নেই। কামার ভীষণ ব্যস্ত, বলল, আমার যে গদা জোড়া দেওয়ার সময় নেই। রামরেখ করুণ গলায় বলল, তাই? ভাই, আমি যে রাজবাড়ির শক্তি পরীক্ষায় যাচ্ছি, সময় নেই, একটু করে দাও ভাই। কামার খুব বিরক্ত হয়ে বলল, কোথায় তোমার গদা? এই যে। বলে গদার টুকরো দুটো 2 হাতে তুলে বলল, এইটুকু গদা? বলে কামারশালার এক কোণে অন্তত 100 হাত দূরে সেখানে তার ছোট ছেলেটি কাজ করছিল, সেদিকে ছুঁড়ে দিতে দিতে বলল, ওরে বিষে, এ দুটো টুকরো জুড়ে দে তো। বিষে একটা টুকরো বাঁ হাতে, অন্যটা ডান হাতে লুফে নিয়ে বলল, দি বাবা। রামরেখ অধোবদন হয়ে বসে রইল। গদা জুড়ে নিয়ে রামরেখ ফের যখন রওনা হলো, তখন তার পা চলছে না, মনটা বড়ই খারাপ। আর একটা গাঁ পেরোলেই শহর। রাস্তার পাশে কতগুলো ছেলে ডাংগুলি খেলছিল। কি কারণে তাদের মধ্যে একটু বিবাদ হয়েছে। হঠাৎ একটা ছেলে ছুটে এসে বলল, মশাই, আপনার ডান্ডাটা একটু ধার দেবেন? আমরা এই পাটিটা খেলেই দিয়ে দেবো। আমাদের ডান্ডাটা ভেঙে গেল কিনা এইমাত্র। বলেই ছেলেটা গদাটা গরুর গাড়ির ওপর থেকে তুলে নিয়েই ছুট। রামরেখ দাঁড়িয়ে দেখল ছেলেটা তার গদা দিয়ে গুটি তুলল, তারপর সেই গুটি 70 হাত দূরে পাঠালো। গদা দিয়ে 1 হাতে দূরত্বটা মাপল, তারপর দৌড়ে এসে ফের গরুর গাড়িতে গদাটা রেখে ছুটে চলে গেল। রামরেখ আর এগোলো না। গরুর গাড়ির মুখ ঘুরিয়ে যেখান থেকে এসেছিল সেখানেই ফেরত যেতে লাগলো। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো গল্পটি? আর যারা এই গদাটি তুলেছিল, ভেঙেছিল, খেলা করেছিল, তারা কে ছিল মনে হয়? ভাবতে থাকুন, বুঝতেই পারবেন।